আসসালামু আলাইকুম। আজকে আমরা পুলির খুবই বেসিক একটা ম্যাথ দেখব। মনে করো একটা পুলিতে একটা m ভরের বস্তু রাখা আছে, একটা m ভরের বস্তু রাখা আছে, ছোট m বড় m। ধরলাম m গ্রেটার দেন m। ধরলাম m গ্রেটার দেন ছোট m, বড় m গ্রেটার দেন ছোট m। তাহলে আমাকে বলল যে নিচের দিকে বরাবর ত্বরণ কত। তাহলে এটা আমরা খুবই সহজে করতে পারি। এর জন্য প্রথম কথা প্রথমেই বলে নিই, এগুলোর জন্য শর্টকাট আছে। শর্টকাট হচ্ছে a net, যেটা সেটা হচ্ছে f net ডিভাইডেড বাই m net। আর মোট নিট বল লাগবে ডিভাইডেড বাই নিট মাস। তাহলে এই যে এই m ভরের বস্তুটার উপর নিচের দিকে ত্বরণ জি, আর নিচের দিকে অভিকর্ষ মোট বল কত, mg। আর হচ্ছে এটা নিচের দিকে জি ত্বরণে নামতে চায় আর কি। এটা নিচের দিকে বল mg, এর নিচের দিকে বল হচ্ছে mg ডিভাইডেড বাই নিট মাস m প্লাস m। এটা হচ্ছে আমার নিট ত্বরণ। তাহলে আমরা এগুলো অনেক সহজে করতে পারি। এখন আমরা মেইন প্রসেসটা দেখতে চাই। যদি মেইন প্রসেসটা এরকম কিছুটা, মনে করো আমরা রিটেনে কিভাবে করবো ম্যাথটা। রিটেন ম্যাথটা এভাবে করবো যে মনে করো উপরের দিকে আছে টান বল টি, এটার উপর দিকে টান বল টি। তোমরা জানো টান বলের ডিরেকশন কোন দিকে হয়, টান বলের ডিরেকশন হয় বস্তু থেকে বাইরের দিকে। তাহলে যেহেতু আমাদের, আচ্ছা আমরা যদি এটাকে m1 বলি, m2 বলি, তাহলে বলতে হয়তো সহজ হবে বুঝতে আমাদের। তাহলে আমি এটা বললাম m1, এটা বললাম m2। আমি বললাম যে m1 গ্রেটার দেন m2। এখন m1 যেহেতু m2 এর চেয়ে ভারী, তার মানে m2 নিচে যাবে, m1 নিচে যাবে, m2 উপরে উঠবে। তাহলে m1 এর উপর অভিকর্ষজ বল কত, m1g। m2 এর উপর অভিকর্ষজ বল কত, m2g। তাহলে আমাদের নিচের দিকে বল m1g, উপরের দিকে বল t। তাহলে তাহলে m1g গ্রেটার দেন m2, t অবভিয়াসলি। তাহলে আমরা বলতে পারি m1g মাইনাস t। এটা হচ্ছে, আর এটার দিকে নিচে হচ্ছে মোট সিস্টেমটা নিচে ত্বরণ হচ্ছে a। যেহেতু এই a ত্বরণ নিচে নামছে, তাহলে আমি বলতে পারি m1a। আবার আমি এটা লিখতে পারি, যেহেতু t বড় এখানে, t মাইনাস m2g ইকুয়ালস m2a। আমি যদি ইকুয়েশন দুটোকে যোগ করে দিই, ইকুয়েশন 1 ইকুয়েশন 2, তাহলে আমার টি কাটাকাটি চলে যাচ্ছে, কি থাকে m1 মাইনাস m2 ইন্টু g, আর এই পাশে থাকে a ইন্টু m1 প্লাস m2। তাহলে ফাইনালি থাকে a ইকুয়ালস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু g। এটা খুবই বেসিক ম্যাথ। তাহলে এভাবে আমরা ত্বরণ বের করতে পারবো। আচ্ছা মনে করো যে তোমাকে বললো যে একটা তল আছে এরকম, আর এখানে একটা পুলি রাখা আছে, ঠিক আছে। আর এখানে আমি একটা wait, এখানে একটা মাছ আমি ধুলাই দিচ্ছি, সেটা হচ্ছে m1। আর এখানে একটা মাছ আছে m2। আচ্ছা আমি m1 লেস দেন m2, কিন্তু এটা ম্যাটার করে না আসলে এক্ষেত্রে। কারণ দেখো এটা যে অভিকর্ষজ বল সেটা নিচের দিকে, এটা আমাদের হচ্ছে প্রতিক্রিয়া বল, নর্মাল ফোর্স দিয়ে চলে যাবে। তো এটা ম্যাটার করে না অ্যাকচুয়ালি। ম্যাটার করে যেটা, সেটা হচ্ছে এখানে যদি ফ্রিকশন থাকতো সেখানে কিছু জিনিস ম্যাটার করতো। এখানে ফ্রিকশন নাই, মনে করো মিউ ইকুয়াল 0, সো ফ্রিকশন নাই। তো ফ্রিকশনলেস তলে, আচ্ছা এখানে এখানে কিন্তু সকল পুলি আনমুভেবল, এখানে কোনো পুলি সব সব কোনো পুলি মুভেবল না, ভালো কথা। তাহলে এটার নিচের দিকে অভিকর্ষ ত্বরণ কত, m1g। আর এটার এদিকে টান টি, এটার এদিকে টান টি। তাহলে m1g মাইনাস টি ইকুয়ালস এটার নিট ত্বরণ, নিট বল আর কি।
নিট ত্বরণ যেহেতু এ, তাহলে নিট বল হচ্ছে m1 a। আবার এটার ক্ষেত্রে তুমি দেখো, এটার ক্ষেত্রে যেই টানটি এটাই কিন্তু অ্যাকচুয়ালি নির্ভর করতেছে, এটাই কিন্তু অ্যাকচুয়ালি নিট ফোর্স এটার উপর, m2a। তাহলে আমি যদি দুটো ইকুয়েশন অ্যাড করে দিই, আমি পাচ্ছি, দুটো ইকুয়েশন যদি অ্যাড করে দিই তাহলে আমি পাচ্ছি m1g equals m1 plus m2 into a, বা a equals m1g divided by m1 plus m2। এটা কিন্তু আমরা শর্টকাট দিয়ে বের করতে পারতাম। শর্টকাট আমাদের কি বলে? শর্টকাট আমাদের বলে, শর্টকাট আমাদের বলে যে a net equals নিট ফোর্স ডিভাইড বাই নিট মাস। নিট ফোর্স এখানে কত? নিচের দিকে নিট ফোর্স m1g, আর হচ্ছে নিট মাস কত? m1 plus m2। তাহলে এটা কিন্তু আমাদের এটা। তাহলে খুবই বেসিক একটা প্রবলেম। তাহলে এটার নাম দিলাম আমি a1, এটা m2, ভর আর কি, নাম তো না। তাহলে আমার তোমাদের কাছে প্রশ্ন থাকলো যে এটা নিট ত্বরণ কত? শর্টকাট দিতে আমি সহজেই বলতে পারি যে এটা নিট ত্বরণ হচ্ছে m1g। তোমরা টানটি এর মাধ্যমে এটা দেখাবা। ঠিক আছে, আজকে এ পর্যন্ত।